নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কাঁকরোল। দেখুন, কাঁকরোল আমি ভালো করে ধুয়ে সুন্দর করে এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর 2 পিস আয়লা মাছ। আজকে আমি কাঁকরোল ভর্তাটা আয়লা মাছ দিয়ে করব। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। গ্যাসটা আমি আগে থেকে জ্বালিয়ে দিয়েছি। প্রথমে 2 পিস মাছ আমি একটু ভেজে নেব। আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ি দিয়ে আমি মাছটাকে একটু মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। 2 পিস মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আগে যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজিটা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। একটু আদা কুচিয়ে নিয়েছি আর রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা, এগুলো একটু আগে ভেজে নেব। সুন্দর করে আমি যে রসুনটা আমি ভেজে নিয়েছি আর আদা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু লাল করে ভেজে নেব। সুন্দর লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। কালো জিরে দিয়ে যেই কোনো বাটা বা ভর্তা রান্না করলে দারুণ লাগে বন্ধুরা খেতে। এখন এই যে টমেটো আর কাঁকরোল এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে লবণ, স্বাদ মতো লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে এইভাবেই ভেজে দেব। এটা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, মাছ 2 পিস আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, বেশ কাটা বেছে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে কন্টিনিউ করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। এক দিদিভাই কমেন্টে লিখেছিল যে তুমি যতই বলো না কেন, যার যা আদত পাল্টাবে না, শুধু তারা কমেন্ট করে চলে যায়। সত্যি, প্লিজ কেউ খালি কমেন্ট কেউ করবেন না, ভিডিওটা একটু দেখে করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তো আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবে। দেখুন, মাছগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি কাটা। আর এই মাছটা দিয়ে কাঁকরোল ভর্তা, আয়লা মাছ দারুণ স্বাদ লাগে। তো এই আয়লা মাছ দিয়ে কাঁকরোল ভর্তাটা দারুণ লাগে বন্ধুরা। একবার হলো ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্টি। দেখুন, অনেকটা কাটা বেরিয়েছে, তো আমি মাছ 2 পিস আমি কাটা বেছে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, গলে গেছে, একদম সুন্দর গলিয়ে নিয়েছি। ভালো করে আর একটু ভেজে নিচ্ছি।
আর একটু ভেজে নিই। সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে তারপরেই মাখতে হবে, নইলে তো আর হবে না, একটু গরমটা। তো আমি তুলে নিচ্ছি। সুন্দর ঠান্ডা করে নিয়েছি। এই যে রসুন আগে একটু এইভাবে আঙ্গুল দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি। বন্ধুরা ভীষণ বর্ষা হচ্ছে, ঘর থেকেই বেরোনো যাচ্ছে না, এতটাই বর্ষা হচ্ছে। তো তারপরে শুকনো লঙ্কাগুলো মেখে নিচ্ছি। ভর্তা যে হিসেবে ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, খেতে দারুণ লাগে। কাঁচা লঙ্কা সেটাও ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে চটকে নিয়েছি। এখন এগুলো ঘরে সব মিলিয়ে এগুলো ভালো করে চটকে নেব। এই যে মাছ, আয়লা মাছ দিয়ে কাঁকরোল ভর্তা, এটা দারুণ একটা স্বাদই আসে আলাদা। তো ভালো করে আমি এভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ ভাজি। পেঁয়াজটা তো তখন দেইনি, এখন দিচ্ছি। আর কিছুটা ধনেপাতা দিয়ে আবারও একটু মেখে নেব। এক থালা ভাত আজকে নিমিষেই ফুরিয়ে যাবে। একটু বেশি নিতে হবে চাউলটা, কারণ এইসব ভর্তা টর্তা শুকা শুকা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে খেতে। ভালো করে যে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু সরষের তেল। তো হাতে করে একটু সরষের তেল নিয়ে মেখে নিলাম, হয়ে গেছে। দেখুন এই যে ভর্তা রেডি। বন্ধুরা যদি আমার ভর্তা ভালো লাগে, বানানোর পদ্ধতি যদি ভালো লাগে, তো এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমিও সবার সঙ্গে আছি। এই দেখুন এই যে দারুণ ভর্তা এখন হয়ে গেছে আমার মাখানো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। এখন আমি আসি।